একবার গোপালের গিন্নি তিলের নাড়ু বানাবে বলে গোপালকে বাজার থেকে তিল আনতে বলল। গোপাল বাজারে গেল, তিলের সাথে সাথে সে তালও নিয়ে এলো। একদিন যায়, দুদিন যায়, গোপালের স্ত্রীর তিলের নাড়ু বানানোর আর সময় হয়ে ওঠে না। তারপর 3-4 দিন পরে সে এক হাঁড়ি তিলের নাড়ু বানায়। ঠিক সেই সময়তেই তাদের বাড়ির মেরামতির জন্য কিছু মিস্ত্রি লাগানো হয় এবং সেই মিস্ত্রিদের মধ্যে একজন তিলের হাঁড়ি নিয়ে বেচম্পট। কিছুতেই তিলের হাঁড়ি খুঁজে পায় না গিন্নি। ভয়ও পাচ্ছে, গোপাল জানতে পারলে খুব বকবে, খুব রাগ করবে। সন্ধেবেলা গোপাল গিন্নিকে বলল, হ্যাঁ গিন্নি, তিলের নাড়ু দাও, কয়খান খাই। গোপালের বউ বলল, তিলের নাড়ু তো বানাইনি, কি করে দিই বলো তো। গোপাল বলল, কালকে যেন আমি রাজদরবার থেকে ফিরে তিলের নাড়ু পাই, এই আমি বলে দিলুম। সর্বনাশ! গোপালের বউ পরের দিন সকাল থেকে তালের বড়া তৈরি করে রাখলো। রাজদরবার থেকে ফিরে যথারীতি গোপাল বলে উঠল, এ গিন্নি, তিলের নাড়ু কয়খান দিয়ে যাও। গোপালের স্ত্রী তখন এক থালা তালের বড়া বসিয়ে দিয়ে গেল। গোপাল বলল, এটা কি হলো? চাইলুম তিলের নাড়ু, তালের বড়া দিয়ে গেলে। গোপালের গিন্নি বলল, কেন জানো না তিল থেকেই তাল হয়? গোপাল বুঝতেই পারল না ব্যাপারটা কি হলো। গোপালের গিন্নি তখন বলল, এক মিস্ত্রি কাজে এসে তিলের নাড়ুর হাঁড়ি লোভ সামলাতে না পেরে নিয়ে পালিয়ে গেছে। সমস্ত ভুলটা সে স্বীকার করে নিল। গোপাল তখন ভাবল, যাক, আমার গিন্নি তাহলে আমার ওপর দিয়ে যায়।